এখানে প্রিন্টের কাপড় নিয়েছি 2.5 হাত বহরের, টোটাল 1 গজ পরিমাণ। তো প্রথমে আমরা ইয়োকের পার্টটি কাটিং করব, আর এর জন্য কাপড়টিকে আমি মাঝখান দিয়ে ভাঁজ করে 2 পার্ট করে নিয়েছি। দেন কাপড়টিকে আরো একবার ভাঁজ করে টোটাল 4 পার্ট করে নিয়েছি। আরো একবার কাপড়টিকে ভাঁজ করে টোটাল 8 পার্ট করে নিব, কারণ আমাদের দুটি ইয়োকের পার্ট এখানে প্রয়োজন হবে। তো আমি যে সাইডে আছি সেটিও বন্ধ সাইড রয়েছে এবং এই দুটি পার্টও কিন্তু বন্ধ থাকবে, আর এই পার্টটি আর নিচের এই সাইডের পার্টটি খোলা থাকবে। তো প্রথমে আমাদের এখান থেকে মাপটি নিতে হবে। তো আমি এখানে ইয়োকের লম্বাটি নিচ্ছি টোটাল 4 ইঞ্চি পরিমাণ, সেলাই সহকারে কিন্তু নিচ্ছে। তো পুরো রাউন্ডে আমরা 4 ইঞ্চিতেই মার্কিং করে নিব, এভাবে রাউন্ড করে দিতে হবে। এবং এখান থেকে আমাদের গলার চওড়ার মাপ নিতে হবে। তো আমি এখানে গলার চওড়া নিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ। তো পুরো রাউন্ডে আমরা 2 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছে, এভাবে রাউন্ড করে দিতে হবে। তো এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করে নিব। পার্ট কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা কাপড়টিকে এরকম মেলে নিব, যে কোনো এক সাইড থেকে আমরা এরকম পেছনের দিকে কাটিং করে নিব। তো আমি পেছনের সাইডে কিন্তু কাটিং করে নিয়েছি। এখন আমরা নিচের ঘেরের অংশটি কাটিং করব। প্রথমে আমরা কাপড়টিকে সম্পূর্ণ মেলে নিয়ে মাঝখান দিয়ে ভাঁজ করে 2 পার্ট করে নিব। কাপড়টিকে সম্পূর্ণ মেলে নিয়ে মাঝখান দিয়ে ভাঁজ করে 2 পার্ট করে নিয়েছি, দেখুন। এখন আমরা যে কোনো এক সাইড থেকে এরকম কোনাকুনি কাপড়টিকে ভাঁজ করে দিব। তো আমি এরকম কোনাকুনি কাপড়টিকে ভাঁজ করে নিয়েছি রুমাল ভাঁজ করার মতো করে। তো কাপড়টি কিন্তু 2 বার ভাঁজ করে 4 পার্ট করা আছে, একসঙ্গে আমাদের 2টি পার্ট বের হবে। তো এখান থেকে প্রথমে আমরা মেজারমেন্টটি নিব। তো এখান থেকে আমাদের এখন মেজারমেন্ট নিতে হবে। যদি আপনারা গলার অংশে কম পরিমাণ কুচি দিতে চান তাহলে এই অংশটুকু আপনাদের অল্প পরিমাণে কাটতে হবে, আর যদি বেশি পরিমাণ কুচি দিতে চান তাহলে আপনাদেরকে একটু ডিপ করে এই অংশটুকু কাটিং করে নিতে হবে। তো আমি এখানে 9 ইঞ্চি পরিমাণ মার্কিং করে নিচ্ছি। তো এভাবে মার্কিংটি করে নিতে হবে। তো একটু খেয়াল করে দেখুন, এখান থেকে ইঞ্চি টেপটিকে এভাবে ধরে দেখতে হবে যে কতটুকু আছে। 12 ইঞ্চি। পুরো রাউন্ডে আমাদের 12 ইঞ্চিতে মার্কিং করতে হবে। এখন আমরা এখান থেকে টোটাল জামাটির লম্বা নিব। এখান থেকে আমরা টোটাল জামাটির লম্বা নিব 18 ইঞ্চি পরিমাণ। তো পুরো রাউন্ডে আমাদের 18 ইঞ্চিতে মার্কিং করতে হবে। আমি কিন্তু সেলাই সহকারে নিয়েছি, আপনারা আপনাদের বাচ্চাদের মেজারমেন্ট অনুযায়ী যতটুকু জামার লম্বাটি নেবেন তার থেকে আরো 1.5 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে দাগ কাটবেন। তো পুরো রাউন্ডে আমি 1.5 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। তো রাউন্ডগুলো আমরা এরকম করে মিলিয়ে নিয়েছি। এখন আমরা মার্কিং অনুযায়ী কাটিং করে নিব, আর এতটুকু অংশ কিন্তু আমাদের জয়েন্ট পড়বে। তো এখানে যে কাপড়টুকু আছে সেই কাপড়টুকু দিয়ে কিন্তু এখানে আমরা জয়েন্ট করে নিব। যদি আপনারা জয়েন্ট দিয়ে জামা তৈরি করতে না চান সেক্ষেত্রে আপনারা সোয়া 1 গজ কিংবা 1.5 গজ পরিমাণ কাপড় ব্যবহার করবেন। এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করব। এই যে কাপড়টি রয়েছে এই কাপড়টুকু আমরা এই সাইডে দিব, এভাবে ঘুরিয়ে দিচ্ছে। এবং এই সাইডে যেহেতু আমাদের জয়েন্ট পড়বে এর জন্য 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় উপরের দিকে এভাবে উঠিয়ে দিতে হবে। উঠিয়ে দেওয়ার পর দেন আমরা বাড়তি কাপড়টুকু কাটিং করে নিব। তো এখানে আমরা পুরো কাপড়ে পিন আপ করে নিচ্ছি, এতে করে কাপড়টি যখন আমরা উল্টিয়ে নিব তখন কাপড়টি সরে যাবে না। তো আপনারা চাইলে এভাবে হিজাবের পিন দিয়ে পিন আপ করে নিতে পারেন। এখন আমরা কাপড়টিকে এরকম করে উল্টিয়ে দিব এবং ঠিক যেভাবে আছে সেভাবে আমরা সাইড থেকে কাটিং করে দিব। কাটিং করার সময় কিন্তু আমাদের নিচের দিকে এক্সট্রা কাপড় রাখার আর দরকার নেই। এই সাইডে একটি সাইড কিন্তু আমাদের বন্ধ থাকবে, তাই না? তো এই বন্ধ সাইডটি কাটিং করে আমরা আলাদা করে দিব, তাহলে আমাদের 2টি পার্ট বের হয়ে যাবে। তো এখান থেকে যে কাপড়টি আমাদের বের হয়েছিল সেই কাপড়টুকু দিয়ে এখন আমরা হাতাটি কাটিং করে নিব। তো এইভাবে আমরা এখন কাপড়টিকে সাইডে সরিয়ে রাখবো। তো এখান থেকে আমি হাতাটি লম্বা নিচ্ছি সেলাই সহকারে 4 ইঞ্চি পরিমাণ। তো পুরো রাউন্ডে আমরা এরকম 4 ইঞ্চিতে মার্কিং করে দিব। এখন দাগ অনুযায়ী কাটিং করে দিব। কাপড়টিকে এই সাইড থেকে কাটিং করে আলাদা করে দিব। তো দেখুন আমাদের কিন্তু 2টি হাতা বের হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে সেলাইটি করে দেখাবো। তো সেলাই করার আগে এই নিচের অংশে যে কাপড়টি আমাদের জোড়া পড়েছিল সেই কাপড়টি সেলাই করব। আর সবার প্রথমে আমরা পিনগুলো এরকম সরিয়ে নিব। পিনগুলো সরিয়ে নিয়েছি, দেন কাপড়টিকে এভাবে আমাদের এক সাইডে সরিয়ে রাখতে হবে। তো কাপড়টিকে এরকম মেলে নিয়েছি। মেলে নেওয়ার পর এই কাপড়টিকে আমরা এখন সেলাই করে এখানে আটকে দিব, ঠিক আছে? তো এর জন্য কি করতে হবে, একটি পার্ট সেলাই করে দেখাচ্ছে, একই রকম ভাবে আপনারা অপর পার্টটিও সেলাই করে নেবেন। নিচের কাপড়টিকে সোজা সাইডে রাখতে হবে এবং উপরের কাপড়টিকে আমরা এরকম উল্টো সাইডে রাখবো। 2টি কাপড় ভালো করে সেট করে সাইড থেকে আমরা সেলাই দিয়ে আটকে দিব, ঠিক আছে? তো এই যে সোজা যে কর্নারটি রয়েছে এই কর্নারটি এই সোজা কর্নারটির সঙ্গে এরকম মিলিয়ে ধরে তারপর কিন্তু আমাদের সেলাইটি করতে হবে। তো একটি পার্ট যেভাবে সেলাই করব একই রকম ভাবে কিন্তু আমাদের এই পার্টটিও সেলাই করে নিতে হবে। 2টি কাপড় ভালো করে সেট করে আমরা সেলাইটি করে নিব। তো একটি পার্ট যেভাবে সেলাই করব একই রকম ভাবে আরো একটি পার্টও আমাদের সেলাই করে নিতে হবে।
সাইড থেকে অতিরিক্ত কাপড় কাটিং করে নিব এবং এর উপরে একটি চাপ সেলাই বসিয়ে দিব। এখন ইয়োকের পার্ট সেলাই করতে হবে। তো দেখুন এখানে আমাদের দুটি পার্ট আছে, তো গলার পুরো রাউন্ডে আমরা সেলাইটি করে নিচ্ছি। সেলাই করা হয়ে গিয়েছে। তো মাঝে মাঝে ছোট করে কাট বসিয়ে দিব, খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন সেলাইটি না কাটে। কাপড়টিকে আমরা সোজা সাইডে নিয়ে যাব এবং ভালো ফিনিশিং পাওয়ার জন্য এর উপরে আয়রন করে নিব। তো দেখুন আমাদের আয়রন করাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো পেছনের পার্টটিকে মাঝখান দিয়ে আমি ভাঁজ করে নিয়েছি এবং 2 ইঞ্চি পর্যন্ত একটি ফাড়া দিয়ে দিব, কাটিং করে নিচ্ছি। এখন আমরা হাতে অ্যাটাচ করব, আর হাতাটি অ্যাটাচ করার জন্য দুটি পার্ট আমরা দেখুন এরকম করে মেলে নিয়েছি। তো মেলে নেওয়ার পর হাতার যে সোজা সাইডটি রয়েছে সেই সাইডটি কিন্তু আমরা জামার সঙ্গে অ্যাটাচ করব। তো একটি হাতার সঙ্গে কিন্তু আমাদের দুটি পার্ট জয়েন্ট করতে হবে। তো নিচে কাপড়টিকে সোজা সাইডে রাখতে হবে এবং উপরে কাপড়টিকে উল্টো সাইডে রাখতে হবে। দুটি কাপড় ভালো করে সেট করে আমরা সেলাইটি করে নিব। একটি পার্টের সঙ্গে আমাদের হাতার একটি সাইড সেলাই করতে হবে, তারপর সেলাইটি করা হয়ে গেলে দেন আরও একটি পার্টের সঙ্গে আমাদের হাতাটিকে অ্যাটাচ করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো নিচে কাপড়টিকে সোজা সাইডে রেখেছি এবং উপরে কাপড়টিকে উল্টো সাইডে রেখে আমরা হাতাটি সেলাই করে নিচ্ছি। হাতার একটি সাইড কিন্তু আমাদের একটি জামার পার্টের সঙ্গে অ্যাটাচ করা হয়ে গিয়েছে। এখন আমরা অপর সাইড থেকে আরও একটি জামার পার্ট হাতার সঙ্গে অ্যাটাচ করে নিব। দুটি কাপড় ভালো করে সেট করে সেলাই করে নিচ্ছে। তো দেখুন আমাদের একটি হাতার সঙ্গে জামার দুটি পার্ট কিন্তু সেলাই করা হয়ে গিয়েছে। এখন আরও একটি হাতার সঙ্গে জামার দুটি পার্ট অ্যাটাচ করে নিব। হাতাটি সেলাই করা কিন্তু খুবই ইজি। আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন তাহলে কিন্তু খুব ইজিলি বুঝতে পারবেন। দুই সাইড থেকে হাতাটি অ্যাটাচ করা কমপ্লিট। তো এখন আমরা পুরো গলার রাউন্ডে কুচিগুলো বসিয়ে নিব। তো আমি এখানে সেলাই মেশিনের এই টুলসটি দিয়ে কুচিগুলো বসিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু কুচিগুলো বসিয়ে নিতে পারেন। তো দেখুন আমি পুরো রাউন্ডে কুচিগুলো বসিয়ে নিয়েছি। ও আরেকটি কথা, হাতার যে নিচের অংশটি রয়েছে এই অংশে আমি পিকু করে নিব। তো সাইড ফিটিং করার আগে আমি এই হাতার অংশটিও সেলাই করে নিব। আর যদি আপনারা পিকু না করেন তাহলে জামার সঙ্গে হাতাটি অ্যাটাচ করার আগে কাপড়টিকে উল্টো সাইডে 2 বার ভাঁজ করে হাতার মোহরির অংশটি সেলাই করে নেবেন, ঠিক আছে? এখন আমরা ইয়োকটি অ্যাটাচ করব। জামার পুরো গলার রাউন্ডে আমাদের ইয়োকটি অ্যাটাচ করতে হবে। আর একটু খেয়াল করে দেখুন ইয়োকের যে খোলা অংশটি রয়েছে এই খোলা অংশটি কিন্তু জামার সঙ্গে অ্যাটাচ করব। তো নিচে কাপড়টিকে সোজা সাইডে রেখেছি এবং ইয়োকের পার্টটিকে আমরা এর উপরে রেখে দুটি কাপড় ভালো করে সেট করে আমরা পুরো রাউন্ডে সেলাই করে দিচ্ছি। তো আমাদের পুরো রাউন্ড সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমরা পেছনের গলার অংশে একটি পট্টি অ্যাটাচ করব। আর এর জন্য পট্টিটি চড়া নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিয়েছি 4.5 ইঞ্চি পরিমাণ। তো মাঝখান দিয়ে কাপড়টিকে ভাঁজ করে কিছুটা কাপড় বাদ রেখে আমরা কাটিং করে নিব। তো জামার কাপড়টিকে সোজা সাইডে রেখেছি এবং পট্টি কাপড়টিকে উল্টো সাইডে রেখে সাইড থেকে সেলাই করে দিচ্ছে। সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমরা কাপড়টিকে উল্টো সাইডে নিয়ে গিয়ে এর উপরে একটি সেলাই বসিয়ে দিব।
কাপড়টিকে উল্টো সাইডে নিয়ে যেতে হবে এবং পট্টির কাপড়টিকে 2 বার উল্টো সাইডে ভাঁজ করে সেলাই বসিয়ে দিতে হবে। তো সেলাই করা কমপ্লিট। এখন আমাদের সাইড থেকে ফিটিং করে নিতে হবে। তো দেখুন আমি হাতার অংশে কিন্তু পিকো করে নিয়েছি। তো আমি এখানে নিচের যে ঘেরের অংশটি রয়েছে সেই অংশটিও কিন্তু পিকো করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু নর্মাল সেলাই মেশিন দিয়ে কাপড়টিকে 2 বার উল্টো সাইডে ভাঁজ করে পুরো রাউন্ডে সেলাই করে দিতে পারেন, ঠিক আছে। এখন আমরা কাপড়টিকে এরকম করে উল্টো সাইডে ভাঁজ করব এবং সাইড থেকে বডিটি ফিটিং করে দিব। একই রকমভাবে অপর সাইড থেকেও বডিটি ফিটিং করে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের সুন্দর ডিজাইনের বাচ্চাদের বেবি ম্যাক্সি ড্রেস। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ইনশাআল্লাহ খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আজকে এই পর্যন্তই। আগামী দিন আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।